আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা। আজকে আমরা আলোচনা করব এলএসডি ভ্যাকসিনেশন নিয়ে। আসলে এলএসডি অথবা লাম্পি স্কিন ডিজিজ অথবা গুঠি রোগ এমন একটা রোগ যেটা এই মারাত্মক ভাইরাসজনিত একটা রোগ। এটা যদি কোনো কারণে বাই চান্স কোনো গরু থেকে অথবা কোনো বাছুর থেকে হয়ে যায়, এটা সবচেয়ে আসলে বেশি প্রকোপ দেখা যায় বাছুরের ক্ষেত্রে। তাইলে কিন্তু প্রায় 90% মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো আসলে এটার একমাত্র প্রতিরোধ ব্যবস্থা হচ্ছে ভ্যাকসিনেশন। আজকে আমরা এই এলএসডি ভ্যাকসিনেশনের নিয়মাবলী, এই সতর্কতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানব। প্রথমে যদি আমি আসি নিয়মাবলীর ক্ষেত্রে, বিশেষ করে বাজারে যে ভ্যাকসিনেশনগুলো পাওয়া যায়, বিভিন্ন ব্র্যান্ডের আছে, এগুলার ডোজ হচ্ছে 2 ml করে সাবকাট করতে হয় গরুর ক্ষেত্রে, এবং প্রতি বছর একবার করে করতে হয়, এবং প্রেগনেন্সি অবস্থা সম্পূর্ণ সেফ। তবে বিশেষ করে ওই প্রেগনেন্সির অথবা বাচ্চা দেওয়ার প্রায় 2-3 মাস আগে পর্যন্ত যদি আমরা করতে পারি, অর্থাৎ এই 4 থেকে 6 মাসের মধ্যে অথবা 7 মাসের মধ্যে যদি আমরা এই ভ্যাকসিনেশনটা করতে পারি, তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। এবং এটার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে আসলে মানে উল্লেখযোগ্য কয়েকটা আছে, যেগুলা খুবই সাধারণ। বিশেষ করে ভ্যাকসিনেশন করার পর জায়গাটা ফুলে যেতে পারে, কিন্তু এটা আপনি আপনার কয়েক সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যায়, এবং জ্বর আসার একটু সম্ভাবনা আছে। এটা পরবর্তীতে গা মুছে দিলে অথবা গা মুছে না দিলেও চলে যায় পরবর্তীতে। কিন্তু সতর্কতাটা হচ্ছে আসলে কোনো দুর্বল পশুকে অথবা কোনো অসুস্থ পশুকে এই ভ্যাকসিন কোনোভাবে করা যাবে না। শুধু এই ভ্যাকসিন বলে না, কোনো ভ্যাকসিনেশনে করা যাবে না, কারণ তার ইমিউনিটি এমনি কম। যদি কোনো কারণে ভ্যাকসিনেশন দেওয়া হয়, তার ইমিউনিটি আরও বেশি কমে যাবে। তো আমাদেরকে আসলে অবশ্যই প্রতিরোধ ব্যবস্থা হিসেবে এই এলএসডি থেকে বাছুরকে রক্ষা করার জন্য অবশ্যই ভ্যাকসিনেশন করতে হবে। এবং আমাদের খামার উন্নয়নের জন্য অথবা আমরা যদি খামার থেকে লাভবান হতে চাই, তাহলে অবশ্যই আমাদের ভ্যাকসিনেশন করতে হবে। ধন্যবাদ।